হ্যালো, সবাই কেমন আছো? আজকে আমরা শিখব HTML দ্য হেড এলিমেন্ট, অর্থাৎ হেড ট্যাগের মধ্যে কি কি এলিমেন্ট থাকে। দ্য HTML হেড এলিমেন্ট ইজ এ কন্টেনার। কন্টেনার বলতে আমি বুঝাইছিলাম কি যে সবগুলোকে ধরে রাখে, তাই না? HTML is a কি হেড এলিমেন্ট ইজ এ কন্টেনার ফর দা ফলোয়িং এলিমেন্ট, মানে এই এলিমেন্ট গুলোকে আসলে এই হেড ট্যাগটা ধরে রাখে। কি কি? টাইটেল, স্টাইল, মেটা, লিংক, স্ক্রিপ্ট, বেস, এই সবগুলোকে ধরে রাখে কি হেড ট্যাগটা। সেটা কোথায়? এই যে হেড ট্যাগের মধ্যে আমরা অলরেডি মেটা এবং টাইটেল এই দুইটা ব্যবহার করেছি। আরো ব্যবহার করেছি কি স্টাইল, স্টাইল ট্যাগ ব্যবহার করছি। তারপরে এখানে আবার লিংক, লিংক ট্যাগ ব্যবহার করছি, তাই না? এই জিনিসগুলো আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি এইটার মধ্যে। আমরা আজকে নতুন আরো কিছু জিনিস দেখবো যেগুলো ওর মধ্যে ওগুলো ব্যবহার করা যায়। আরেকটা জিনিস এখানে ব্যবহার করা দেখছি স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ট্যাগ, তাই না? স্ক্রিপ্ট ট্যাগও এই হেডের মধ্যে ব্যবহার করা যায়। আচ্ছা, তারপরে দেখি যে এটাই বলতেছে দা এইচটিএমএল টাইটেল এলিমেন্ট। টাইটেল এলিমেন্ট কি করে? যে এই ওয়েবসাইটের মানে এই পেজের হলো মানে কি সম্পর্কিত এই পেজটা সেইটা, বা এই পেজটা কি সম্পর্কিত সেই পেজের, বা এই ডকুমেন্টটা কি সম্পর্কিত সেইটা এই টাইটেল ট্যাগের দ্বারা প্রকাশ করে। এবং টাইটেল কোথায় শো হয়? ব্রাউজারের, ব্রাউজারের এই যে এখানে এখানে শো হয়। আমরা আজকে হেড হেড পড়তেছি, এই যে হেড এখানে শো করতেছে, ঠিক আছে? তারপরে বলতেছে কি কেন ব্যবহার করা হয় সেগুলো একটু ভালো করে পড়ি। দ্য টাইটেল এলিমেন্ট ডিফাইন দ্য টাইটেল অফ দ্য ডকুমেন্ট। ডকুমেন্টের টাইটেল ডিফাইন করে। দ্য টাইটেল মাস্ট বি অনলি টেক্সট। টাইটেল শুধু টেক্সট হয়। অ্যান্ড ইট শোন ইন দ্য ব্রাউজার টাইটেল বার। এটা এই যে ব্রাউজারের টাইটেল বার এখানে শো করে। ইন দ্য ওয়েব পেজেস ট্যাব, পেজের এই ওয়েব পেজের যে ট্যাবের এইখানে শো করে। দ্য টাইটেল এলিমেন্ট ইজ রিকোয়ার্ড দ্য HTML documents। HTML ডকুমেন্টে টাইটেলটা, ডকুমেন্টের কি টাইটেলটা প্রয়োজন। দ্য কন্টেন্ট অফ দ্য পেজ টাইটেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সার্চ ইঞ্জিন। মানে এসইওর জন্য টাইটেল খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। দ্য পেজ টাইটেল ইজ ইউজড বাই সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম টু ডিসাইড দ্য অর্ডার when listening page in সার্চ রেজাল্ট। মানে সার্চ রেজাল্টের যে পেজটা আর কি শুনবি, মানে আমরা সার্চ করব যেটা বলবো সেটা যে আসবে সেইটা কি দ্য পেজ টাইটেল ইজ ইউজড, মানে ওই পেজের টাইটেলটা মানে গুগলের যে সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম, মানে শুধু গুগল না, গুগলের মতো যেরকম মাইক্রোসফটের আমরা বিং, হ্যাঁ, ইয়াহু, এগুলো সার্চ ইঞ্জিন আসলে ওই এদের অ্যালগোরিদম দা ওই পেজ টাইটেলকেই ব্যবহার করে ওই ডকুমেন্টটাকে দেখানোর জন্য। দ্য টাইটেল এলিমেন্ট ডিফাইন এ টাইটেল ইন দ্য ব্রাউজার টুলবার। সেটা অনেকবার বলেছে। প্রোভাইড এ টাইটেল ফর দ্য পেজ হোয়েন ইট ইজ অ্যাডেড টু ফেভারেট। যখন আমরা এখানে বিভিন্ন ভাবে এইভাবে এইখানে এরকম করে রাখি, তখন যে ফেভারিট করে রাখলাম মানে বুকমার্ক করে রাখলাম, তখন এইখানে যে দেখাচ্ছে এটাই টাইটেল এলিমেন্টটা দেখায়। আর ডিসপ্লেজ এ টাইটেল ফর দা পেজ ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট। এটা সার্চ ইঞ্জিন রেজাল্টে টাইটেলটা শো করে। এই যে আমরা যদি এখানে কোনো কিছু সার্চ করি, হাবি জাবি যা কিছু সার্চ করলাম, এই যে এখানে দেখাচ্ছে এই যে টাইটেলটা, ওই পেজের টাইটেলটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এই আর কি। তারপরে এরপরের ধাপটা কি সেটা বলতেছে যে আরেকটা জিনিস ছিল খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দা হেড এলিমেন্ট ইজ এ কন্টেনার ফর মেটা ডাটা। হেডটা কি? একটা কন্টেনার। এই হেডটা কি? কন্টেনার মেটা ডাটা।
মেটাডাটা কি? ডাটা অ্যাবাউট ডাটা। মেটাডাটা কি? ডাটা অ্যাবাউট ডাটা, মানে এটা তো একটা তথ্য, তাই না? এই ডাটা দিবে কার? এই কি বলে, ডাটা দিবে। এই মেটা ডাটা গুলো কি? এগুলো সব মেটা ডাটা। হ্যাঁ, এই মেটা ডাটা গুলো কি ডাটা দিবে? এই পেজের ডাটা দিবে, এই পেজের ইনফরমেশন। ডাটা মেটা বা ডাটা বলতে কি তথ্য বুঝি। তো এই হেড দিবে কি? মেটা ডাটা, মানে মেটা তথ্য, মানে এখানে এই পেজের একদম মূল বিষয়গুলো, এই পেজে কি আছে কি নাই কি জিনিস, এই তথ্যগুলো দিবে এই হেড এলিমেন্টের মধ্যে। এই তথ্যগুলোকে মানে কন্টেইন করে রাখা হয়। আর ডাটাটা কি জিনিস? মেটা ডাটা কি জিনিস? যে ওই ডাটা অ্যাবাউট ডাটা, মানে ডাটা মানে কিছু তথ্য দিবে ওই পেজের যে তথ্যগুলো আছে, is placed between HTML tag in the body tag, HTML tag and the body tag। মানে এটা কার মধ্যে হবে? এই যে HTML ট্যাগের মধ্যে, আর হলো বডি ট্যাগের মধ্যেকার যে তথ্যগুলো দিবে কি? ও সরি, and it's placed between the HTML tag and the body tag। মানে এটা কি HTML ট্যাগ আর হলো বডি ট্যাগের এই যে মাঝখানে বসছে সেটা বলছে। সরি, এগুলো আসলে কোর বিষয়, এগুলো নিয়ে অত দেখা দরকার নাই। এই যে স্টাইল এলিমেন্ট ব্যবহার করা হয় সেটা আমরা এর আগেই দেখে ফেলছি। তারপরে কি লিংক, সেটাও আমরা দেখে ফেলছি আজকে। এই যে এইভাবে লিংক করা হয় অন্য স্টাইলে, সেটা আমরা বহুবার দেখবো, অসংখ্যবার। দ্য HTML মেটা এলিমেন্টসটা কি? এটা একটা মেটা ট্যাগ। দ্য মেটা এলিমেন্ট ইজ typically used to specify the character set, page description। কি মেটা ইউজ করা হয়? যে এটা হলো ক্যারেক্টার সেট, মানে কি ধরনের, মানে কোন ক্যারেক্টার আমরা UTF-8 এই ক্যারেক্টার সেটে লিখি, মানে টেক্সট গুলো লিখি। তারপরে কিওয়ার্ড, সার্চ ইঞ্জিনের জন্য কিওয়ার্ড ডিফাইন করে দিই, এটা আমরা ইউজ করে নিই, এটা ইউজ করি। কিওয়ার্ড ডিফাইন করে দিই, এই যে এখানে কিওয়ার্ড ডিফাইন করে দিই। কি কিওয়ার্ড দিয়ে, মানে সার্চ ইঞ্জিনে HTML CSS জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ করলে আমার এই পেজটা সার্চ ইঞ্জিনে শো করবে। কিন্তু এখন আমরা লোকালে আছি, কাজেই কেউ দেখো না, শো করবে না। মানে সার্চ ইঞ্জিনে প্রথমে সাবমিট করতে হয় আর কি। ডিফাইন এ ডেসক্রিপশন ফর অফ ইওর ওয়েব পেজেস। মানে এই মেটা ডেসক্রিপশনটা এই ওয়েব পেজে আসলে, মানে এই পেজে কি কি ইনফরমেশন আছে সেই এই মেটা ডেসক্রিপশন দ্বারা এই ওয়েব পেজে কি কি জিনিস আছে সেটা, এই ডকুমেন্টে যে যে জিনিসপাতি আছে মানে সেটার একটা ডেসক্রিপশন এই মেটা ডেসক্রিপশন দ্বারা ইউজ করা হয়। তারপরে ডিফাইন অথর এ পেজেস, মানে এইটা কে লেখছে, এই ডকুমেন্টটা যে লেখছে সেটা এই মেটা দ্বারা ডিফাইন করা হয়। হুম। আর মেটা ট্যাগ কিভাবে লিখতে হয় সেটা তো আমরা দেখতেছি। প্রথমে লিখতে হবে মেটা, তারপরে নেম। প্রত্যেকটা কিন্তু একই নেম, এবং কি নাম হবে, কার নাম হবে, কি ধরনের, হ্যাঁ সেটা প্রত্যেকটা যে যেখানে নেম আছে এটা নেম আছে। আর এটা হলো ক্যারেক্টার সেট, এটা এরকমই, ঠিক আছে। আর এটা ডেসক্রিপশন, এটা অথরের, এটা কিওয়ার্ডস, এটা ভিউ পোর্ট সম্পর্কিত। এবার কন্টেন্ট দ্বারা প্রকাশ করতেছে কি? যেটা কার সম্পর্কে, কন্টেন্ট কি? আমি লিখলাম যে প্রভাত কুমার, মানে এখানে অথর, আর এটা হলো অথর, তাই না? অথর মানে হলো লেখক। আমরা ইংলিশটা তো বুঝি, বাংলা অর্থটা কি? অথর মানে লেখক। আমি বললাম যে না, এটা জন ডু না, এটা প্রভাত কুমার লিখছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা কি? এই এটা হলো কি এইচটিটিপি ইকিউ, এটা হলো রিফ্রেশ হবে আমার ওয়েব পেজটা 30 সেকেন্ড পর পর রিফ্রেশ হবে এই মেটা ইনফরমেশন। এটা অনেক ডাইনামিক ওয়েবসাইট, আমরা যে ক্রিকেট খেলা দেখি না, সেই ওয়েবসাইট গুলো কি খুব প্রতি সেকেন্ডেই আর কি আপডেট হয়। তো এই মেটাটা
ওরা অন্যান্য জিনিসপাতি ইউজ করে, কিন্তু আমি জাস্ট বুঝালাম যে রিফ্রেশ হয় আর কি। তো এইটা দিলে আমার এই পেজটা 30 সেকেন্ড পর পর রিফ্রেশ হবে। তো আমি বললাম যে না, 30 সেকেন্ড না, 10 সেকেন্ড পর পর রিফ্রেশ হবে যাতে, অথবা 5। হ্যাঁ, আমি 2 সেকেন্ডে দিই, 2 সেকেন্ড পর পর রিফ্রেশ হবে। তো আমি এখানে একটা হেডিং নেই, দিস ইজ হেডিং, যে আসলে যে রিফ্রেশ হচ্ছে কিনা সে, আরে কি যন্ত্রণা। এই যে এখন এখানে 2 সেকেন্ড পরে এটা, এই যে রিফ্রেশ হচ্ছে, এদিকে খেয়াল করলেই দেখা যাবে, এই যে হচ্ছে না, এই যে খুব দ্রুত লোড হচ্ছে। তারপরে কি ভিউ পোর্ট, আর আমরা এটা বুঝে গেছি যে ভিউ পোর্ট মানে হলো যেই ডিভাইসে দেখতেছি সেই ডিভাইসের উইথ হবে, আর ইনিশিয়াল স্কেল হয় 0। এটাই হলো মেটা সম্পর্কিত তথ্য। আর এর ভিউপোর্টের সেটিং সম্পর্কে বলছে যে ভিউপোর্টের সেটিং কিভাবে হচ্ছে সেইটা। আ- আর স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে যে স্ক্রিপ্ট লেখা হয় সেটা, আমরা এটা বহু দেখেছি। আর বেজ ইউআরএল, এটা হলো এই যে বেজ ইউআরএল বা বেজ, এটা হলো লিংক হয়, কোথায় লিংকটা হবে সেই সম্পর্কিত তথ্য এইখানেও দিতে পারি আমরা, এটা কোথায় লিংক হবে। এটা এই ট্যাগের যে এইচআরইএফ দেখছি সেটা,